হ্যালো গাইস, আমরা আবার চলে আসলাম আমাদের CSS এর আরো নতুন প্রপার্টি লেকচার নিয়ে। schoolofskill.xyz সো আজকের লেকচার আমরা বুঝবো টেবিল অ্যালাইনমেন্ট। টেবিলের অ্যালাইনমেন্টগুলো আমরা কিভাবে সেট করতে পারি, অ্যালাইনমেন্টগুলো আমরা কখন টেক্সটগুলো আমাদের টেবিলে যে ডাটাগুলো আছে, টেবিলের হেডিংগুলো আছে, এগুলো কীভাবে থাকবে অ্যালাইনমেন্টগুলো, এই বিষয়গুলো আমরা কীভাবে CSS ইউজ করে সেট করতে পারি, এই বিষয়গুলোর জন্য আমরা নতুন প্রপার্টিগুলো দেখব। ওকে, সো এখানে কিছু প্রপার্টি থাকবে যেগুলো আমরা প্রিভিয়াসলি জানি। আমরা যেহেতু এখন বর্তমানে অনেকগুলো CSS প্রপার্টি সম্পর্কে জেনে ফেলেছি, তো এখন সামনে যে প্রপার্টিগুলো আমরা দেখতে যাব অনেকগুলোই থাকবে যে আগের প্রপার্টি। হ্যাঁ, আগের প্রপার্টি আমরা অলরেডি দেখছি বা এই রিলেটেড প্রপার্টিগুলো আমরা ইউজ করতেছি। যেরকম আমরা গত ক্লাস হয় যে উইথ হাইট, এগুলো আমরা কিন্তু আগেই দেখছি, বর্ডার আগেই দেখছি। সো এখানে আমরা নতুন দেখলাম বর্ডার ক্লাবস। সো এখানে এরকম অনেক প্রপার্টি আসবে, নতুন অনেক প্রপার্টি আসবে, আমরা আগে দেখে ফেলেছি। তো এটা আমাদের জন্য ভালো যে আমরা রিপিটেড বিষয়গুলো বুঝতে আমাদের জন্য সহজ হবে। সো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা। সো আজকে আমরা অ্যালাইনমেন্ট, টেবিল অ্যালাইনমেন্ট করার জন্য আমরা এই যে আমাদের টেক্সটটা কোথায় থাকবে এটা আমরা বলে দিতে পারি। সো আমরা যদি এখানে বলি টেক্সট অ্যালাইন, আমরা একটা প্রপার্টি আছে আমরা জানি, এখানে যদি আমরা বলে দিই লেফট, তাহলে তার মানে হচ্ছে আমাদের টেক্সটের যে ভ্যালুটা আছে, এখানে যে ভ্যালুটা আছে এটা অ্যালাইন হবে, টেক্সট অ্যালাইনটা হবে লেফটে। এখন কিন্তু আমাদের এই যে হেডিংটা আছে এটা লেফটে চলে আসছে। ওকে, সো আমরা যেখানে বলে দিই আসলে সেন্টার, তখন সে কোথায় থাকবে? সেন্টারে থাকবে। কোথায় থাকবে? সেন্টারে। সো আমরা যদি এখানে আরেকটা প্রপার্টি আছে রাইট, আমরা যদি এখানে বলে দিই রাইট, তাহলে কোথায় থাকবে? সে রাইটে চলে যাবে। এখন কিন্তু রাইটে আছে। সো আমরা এখানে বলে দিলাম সেন্টার, আর কিছুই না, সেই সেন্টারেই থাকুক। সো এটা এই ক্ষেত্রে আমরা সেন্টার রাখলাম। এই যে প্রপার্টিটা মানে টেক্সট অ্যালাইন প্রপার্টিটা, এটা আমরা চাইলে আমাদের টিডির মধ্যে ইউজ করতে পারি, সেমভাবেই কাজ করবে, সেন্টারে আছে। ওকে, সো এবং আমাদের এটা সেন্টারে আছে এবং মিডলে আছে, আমাদের ভার্টিক্যালি আছে কোথায়? মিডলে। মানে এই যে টেবিলের আমাদের টিডির যে হাইটটা আছে, এই হাইট অনুযায়ী এটা ভার্টিক্যালি মিডলে আছে। এখন আমরা চাচ্ছি ভার্টিক্যালি সে মিডলে থাকবে না, ভার্টিক্যালি সে একবারে বটামে থাকবে। সো আমরা ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটাও কিন্তু সেট করতে পারি। আমরা যদি বলে দিই ভার্টিক্যাল যে অ্যালাইনমেন্টটা এটা ডিফল্টলি যেহেতু মিডলে আছে, আমরা যদি বলে দিই এটা বটামে থাকবে, এবং আমরা যদি রিলোড দিই তাহলে আমরা দেখবো এই যে টেবিলের ডাটাগুলো এগুলো কিন্তু বটামে চলে গেছে। এবং আমরা যদি বলে দিই এটা টপে থাকবে, এখানে টপ ভ্যালুটা দিয়ে দিলে আমরা দেখবো যে আমাদের এই ভ্যালুটা টপে চলে গেছে, এবং এটা ডিফল্ট যেখানে থাকে সেটা হচ্ছে আমাদের সেন্টার। ওকে, তো আমরা এখন সেন্টার রিলোড দিই, এটা সেন্টারে আছে। সো আমরা চাইলে এই অ্যালাইনমেন্টগুলো আমরা সেট করে দিতে পারি যে এক্স্যাক্টলি আমাদের টেবিলের ডাটাগুলো আসলে কীভাবে দেখাবে। ওকে, সো আমরা এখানে অ্যালাইনমেন্টগুলো দেখলাম। সো আমরা এই জায়গাতেও যদি আমরা দেখি, আমরা যে টেবিলের অ্যালাইনমেন্ট দেখতে এসে আমরা টেবিল অ্যালাইনমেন্ট প্রপার্টির মধ্যে এই টেক্সট অ্যালাইন প্রপার্টিটা কিন্তু আমরা আগেই দেখছি, যেটার সাথে আমরা অলরেডি পরিচিত। ওকে, সো এটা কিন্তু আমরা আগেই দেখে ফেলেছি, তার মানে এটা হচ্ছে আমাদের আগের প্রপার্টি। কিন্তু এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা কিন্তু আমরা দেখি নাই, এটা কিন্তু আমাদের জন্য নতুন একটা প্রপার্টি। সো আজকের লেকচারে আমরা কিন্তু আর একটা নতুন প্রপার্টি শিখে ফেললাম। সো ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে আমাদের কাজ কি, যে আমরা যে ভার্টিক্যালি আমাদের যে টেক্সটগুলো সেগুলো পয়েন্টগুলো কোথায় হবে, আমাদের এই যে টেবিল ডাটার ক্ষেত্রে এই ভার্টিক্যালি অ্যালাইনমেন্টের পয়েন্টগুলো কোথায় হবে, যে নিচে হবে, মিডল হবে, না টপে হবে। সো ভার্টিক্যালি অ্যালাইনমেন্টের তিনটা ভ্যালু, একটা হচ্ছে টপ, আরেকটা হচ্ছে মিডল, আরেকটা হচ্ছে বটম। সো বটম মানে হচ্ছে নিচে, টপ মানে উপরে, আর সেন্টার মানে এখানে হবে মিডল। আমি সেন্টার ইউজ করছি, এখানে হবে মিডল। ওকে, সো এখানে দিলাম মিডল। সো এই জায়গাতে মিডল হবে, সেন্টার না। সো তখন মিডলে থাকবে, যেহেতু ডিফল্ট বিহেভিয়ার আমাদের মিডলে থাকে, এই জন্যে এই জিনিসটা আমাদের কোনো সমস্যা হয় নাই, এই যে ডিফল্ট বিহেভিয়ার। সো আমাদের কোথায় থাকবে? মিডলে। ওকে, সো এটা আমরা চাইলে এই ভ্যালুগুলো ইউজ করে আমরা ইউজ করতে পারি। সো আশা করি আজকের লেকচারে অ্যালাইনমেন্টের বিষয়টা তোমরা সম্পূর্ণ বুঝে ফেলছো। যদি না বুঝে থাকো অবশ্যই ফেসবুক গ্রুপে সবাই জয়েন হবা, বুঝলেও জয়েন হবা, না বুঝলেও জয়েন হবা, কারণ ওইখানে নিত্য নতুন আপডেট পাবা তোমরা। তারপরে তোমাদের কোনো সমস্যা হলে ইজিলি পোস্ট করলে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে হেল্প করবে। হ্যাঁ, এবং তোমরা একে অপরকে হেল্প করতে পারবে, এবং একটা কমিউনিটি বিল্ড আপ হবে। ওকে, সো এইটা তোমাদেরই একান্তই দায়িত্ব তোমাদের শেখার জন্য, এটা একটা পজিটিভ সাইন। সো তোমরা একজন আরেকজনকে হেল্প করলে তোমাদের শিক্ষাটা আরও ভালো হবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট লেকচারে। আল্লাহ হাফেজ।